নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো ডিম পেটিস। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিম পেটিসগুলি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও ডিম পেটিসগুলি তৈরি করতে পারেন। এখন হাফ চামচ দিয়ে দিলাম নুন, আর 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 5 চামচ সাদা তেল। তেলটা এখানে একটু বেশি করে দিতে হবে, তাহলে ময়ানটা খুবই ভালো হবে। এখন ভালো করে হাত দিয়ে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় মেখে নেওয়ার পর যখন দেখবেন ময়দাটা মুঠে চলে আসছে, তখন মনে করবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। দেখুন এইরকম ভাবে মুঠে চলে আসবে। তারপর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই ভেঙে যাবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যেন খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্ত না হয়, মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে ডিম পেটিসের জন্য ডোটা তৈরি করলে পেটিসগুলি খুবই খাস্তা মুচমুচে তৈরি হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা প্লেটের মধ্যে 3টে সেদ্ধ করে রাখা ডিম নিয়ে নিলাম। ডিমগুলিকে চাকু দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। সবগুলি ডিম একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে, এখন সাইড করে রেখে দেব। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু সফট করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্ট ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিয়ে দিতে পারেন। এখন ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ময়দার ডোটাকে একটু সময় মথে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলি খুব যেন ছোট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে নিলাম, অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর রুটির আকারে একটু ভারী করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু ভারী করে বেলে নেবেন। দেখুন এরকম ভাবে বেলে নিতে হবে। এখন রুটিটার চারপাশে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি। তারপর চারপাশটা এইরকম ভাবে ভাঁজ করে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি তৈরি করছি। এইভাবে অল্প অল্প জল লাগিয়ে চারোটা সাইড ভালো করে ভাঁজ করে দিয়েছি। এখন রুটিটাকে উল্টিয়ে দিলাম। রুটিটার উপরে পেঁয়াজের অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2টো ডিমের স্লাইস। আপনারা চাইলে 1টি ডিমের স্লাইস দিয়েও তৈরি করতে পারেন। এখন আবারও অল্প একটু জল চারপাশে লাগিয়ে নিচ্ছি। জলটা ভালো করে লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু সিল করে নেওয়া যায়। এখন 2টো সাইড এইরকম ভাবে ভালো করে সিল করে দিতে হবে। আবারও 2টো সাইড এইরকম ভাবে সিল করে দিতে হবে। এখন পেটিসটাকে হাতের মধ্যে নিয়ে নেব। তারপর চারকোনা খুব সুন্দরভাবে সিল করে নেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি আমি। এইভাবে সবগুলি পেটিস তৈরি করে নেব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলি পেটিস বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলি পেটিস বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা পেটিস দিয়ে দিলাম। একটা একটা করে পেটিস ভাজবো। কিছুক্ষণ সময় রেখে দেবার পর তারপর উল্টিয়ে দিলাম। যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে।
এখন দুটো পিঠই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলি পেটিস ভেজে নেব। আর আমার এক একটা পেটিস ভাজতে 2 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। একইভাবে সবগুলি পেটিস ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।